হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইউরো ইউএসডির রিক্যাপের উপর। রিক্যাপ মানে কি? রিক্যাপ মানে হচ্ছে নিজের স্ট্র্যাটেজিকে পার্সোনালভাবে ব্যাক টেস্ট করা। তো যারা যারা এই চ্যানেলের পুরনো মেম্বার আছো, তো তোমরা সবাই জানো যে আমরা স্মার্ট মানি কনসেপ্টের উপর কাজ করি। তো যারা যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো, তো ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক আছে স্মার্ট মানি কনসেপ্টের, তো ওই ভিডিওগুলো ফার্স্ট দেখে আসো, দেন এই ভিডিওতে আসো, তাহলে অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারবা যে স্মার্ট মানি কনসেপ্ট কাজ কি করে করে। তো ইউএসডি এখন কারেন্ট এই লেভেলটায় আছে 1.08479। তো আমি ইন্টারডে টাইম ফ্রেমে তোমাদের ব্যাক টেস্ট করে দেখাবো যে কিভাবে ইউএসডি রেসপেক্ট করেছে, বা কোন কোন জায়গায় আমাদের টিপি হিট হয়েছে, কোন কোন জায়গায় আমাদের এসএল হিট হয়েছে। তো দেখো, আমি ইন্টারডে টাইম ফ্রেম ইউজ করার জন্য কিন্তু আমার যে হায়ার টাইম ফ্রেম থাকবে না, সেটা 4 ঘন্টা থাকবে। 4 ঘন্টা 15 মিনিট, 5 মিনিট আর 1 মিনিট, এইটা থাকবে আমার ইন্টারডে টাইম ফ্রেম। 4 ঘন্টায় কি করব? 4 ঘন্টায় না, আমি প্রো হায়ার টাইম ফ্রেমকে নর্মাল ডাইরেকশন কি মার্কেট এখন বুলিশ না বেরিশ, এই জিনিসটা আমি 4 ঘন্টায় আইডেন্টিফাই করব। 15 মিনিটে আমি আমার লিকুইডিটি পয়েন্ট, যেরকম ইন্ডিউসমেন্ট, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, সুইং স্ট্রাকচার, এগুলো আমি 15 মিনিটে ড্র করব। আর এন্ট্রি নেব 5 মিনিট বা 1 মিনিটে। তো দেখো 4 ঘন্টায় এখন কি আছে, 4 ঘন্টায় দেখো 4 ঘন্টায় এখন মার্কেট এই স্ট্রাকচারটা ব্রেক করে দিয়েছে। তো মার্কেট এখন এরকম ভাবে আপ টু ডাউন, ডাউন টু আপ, তো এরকম ভাবে একটা লেয়ার তৈরি করছে। তো মার্কেট এখন এখানটায় আছে। তো আমি এখন কি বুঝবো যে ওভারঅল ট্রেন্ড ডাউন, ওভারঅল ট্রেন্ড কি ডাউন। তো এবার আমি একটা কি করব, আমি ঠিক এই যে পয়েন্ট, এই পয়েন্টে আমি একটা এরকম একটা দাগ দিয়ে দেবো ফার্স্ট, এরকম একটা জোন ক্রিয়েট করে দেবো, বা এরকম একটা লাইন ক্রিয়েট করে দেবো। দেওয়ার পর সোজা চলে যাবে 15 মিনিটে, কারণ এটা হচ্ছে আমার রিসেন্ট একটা পয়েন্ট, যে পয়েন্টে মার্কেট ব্রেকআউট দিয়েছে। তো এর যে হাই, এই হাইয়ের এখান থেকে আমি মার্কেট অ্যানালাইজ করা স্টার্ট করব এই পর্যন্ত। ফার্স্ট আমার যে রুলটা থাকবে, এখান থেকে এই পর্যন্ত আমি প্রথমে স্ট্রাকচার আইডেন্টিফাই করব। দেখো স্ট্রাকচার আইডেন্টিফাই করার জন্য কি করতে হবে, দেখো মার্কেট ওভারঅল বেরিশ, তো আমার বেরিশ সাইডে মানে আমি সেল যদি নিই, তাহলে আমার উইন রেট বেশি থাকবে। তো সবচেয়ে ফার্স্ট আমি কি করবো, সবচেয়ে ফার্স্ট আমার দেখতে হবে আমার কোথায় ইন্ডাস্টমেন্ট আছে। দেখো, তো মার্কেট ঠিক এখানটায় কি তৈরি করেছে, এরকম ভাবে মার্কেট ঠিক এইভাবে একটা সিকোয়েন্স তৈরি করে করে নিচের দিকে যাচ্ছিল, দেন এরকম একটা ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করলো, দেন মার্কেট এই একটা জোন ক্রিয়েট করলো। তো ফার্স্ট মার্কেট এই যে একটা ইন্ডাস্টমেন্ট, এই ইন্ডাস্টমেন্টটাকে নিল। তো সবচেয়ে প্রথমে মার্কেট এই ইন্ডাস্টমেন্টটাকে নিল। তো যখন মার্কেট ইন্ডাস্টমেন্টটা নেবে, নেওয়ার পরে আমার কি করতে হবে, ওয়েট গাইস, ওকে। তো দেখো ইন্ডাস্টমেন্টটা নেওয়ার পরে আমাদের কি কনফার্ম হয়ে যাবে, আমাদের এই যে লো না, এই লোটা কনফার্ম হয়ে যাবে যে এটা আমাদের জন্য একটা মেন লো। এখন তো মেন লোটা ভেঙে দিয়েছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল আমাদের মেন লো। সেই সময় ভাবো যে মার্কেটে এখানে কোনো স্ট্রাকচার এখনো তৈরি হয়নি, তো সেই জায়গায় এই সব জোনগুলো ফাঁকা থাকবে। তো সেই সময় আমরা এটাকে আমরা মেন লো আমরা করে দেবো, ট্রিগার করে দেবো, এটা আমাদের মেন লো। এবার ইন্ডাস্টমেন্টের পরে আমরা অর্ডার ব্লক খুঁজবো। এবার দেখো এখানটায় এই যে জোন, এই যে হাই, এই হাইয়ের থেকে আমরা অর্ডার ব্লক খুঁজবো এই জোনটা। বা দেখো 4 ঘন্টার যে প্রো ট্রেন্ডের যে জোন, সেটা কিন্তু এখান থেকে, এখান থেকে না, কিন্তু এখান থেকে হচ্ছে আমাদের প্রো ট্রেন্ডের জোন। এখান থেকে না কেন, দেখো মার্কেট যখন ব্রেকআউট দেয়, এই ডাউন সাইডে যখন ব্রেকআউট দেয়, তখন লাস্ট যে হাই, লাস্ট হাই মানে কি, এখান থেকে এই এই এটা কিন্তু লাস্ট হাই, মানে এই পুলব্যাকটা হওয়ার পর কিন্তু ফার্স্ট যে হাইটা থাকবে সেটাই আমাদের লাস্ট হাই। তো এইটাই ছিল কিন্তু আমাদের লাস্ট লোয়ার হাই। তো এখান থেকে এইটা কিন্তু আমাদের হচ্ছে মেন জোন। তো আমরা এবার এই মেন জোনের থেকে আমরা অর্ডার ব্লক খুঁজবো। তো এই জোনের মধ্যে আমার কোনো অর্ডার ব্লক আছে এই জোনটার মধ্যে, তো সেই জিনিসটা আমরা খুঁজতে হবে ফার্স্ট। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো দেখো এই জোনের মধ্যে কিন্তু কোনো রকম কিন্তু আমাদের কাছে অর্ডার ব্লক নেই। যখন অর্ডার ব্লক নেই, তখন আমরা কিভাবে ট্রেড করবো, ইন্টারনাল স্ট্রাকচার ট্রেড করবো সবসময়। তো মার্কেট ইন্ডাস্টমেন্ট নিয়ে গেছে, তো সবচেয়ে প্রথমে 2-3 জায়গায় আমাদের ট্রেড হয়। সবচেয়ে প্রথমে হচ্ছে ইন্ডাস্টমেন্ট যখন মার্কেট নিয়ে নেবে, তখন আমাদের লোয়ার টাইম ফ্রেম থেকে চক খুঁজতে হবে। তারপর অর্ডার ব্লকে যদি মার্কেট ট্যাপ করে, তখন আমাদের লোয়ার টাইম ফ্রেম থেকে চক খুঁজতে হবে। তারপরে মার্কেট যদি অর্ডার ফ্লোতে ট্যাপ করে, তাহলে কিন্তু আমাদের লোয়ার টাইম ফ্রেমে চক খুঁজতে হবে। আর আমাদের যে ইমব্যালেন্সে ট্রেড মানে ট্যাপ করে মার্কেট, তখন কিন্তু আমাদের লোয়ার টাইম ফ্রেমে চক খুঁজতে হবে। তো এবার দেখো
এই হচ্ছে আমাদের মেন এন্ট্রি। এরপর আরেকটা এন্ট্রি হয়, সেটা হচ্ছে ইকুয়াল হাই বা ইকুয়াল লো এন্ট্রি, মানে সুইপ এন্ট্রি। ইকুয়াল হাই বা ইকুয়াল লো সুইপ এন্ট্রি, সেটা কি একটা স্ট্রাকচার আরেকটা স্ট্রাকচারে যদি লোটাকে সুইপ করে এইভাবে ক্যান্ডেল দিয়ে, তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে চক নিয়ে আমরা রিসেন্ট যে লিকুইডিটি জোন সেটাকে আমরা টার্গেট করি। তো এখন মার্কেট ইন্ডিউসমেন্ট নিয়ে নিয়েছে, এবার মার্কেট এখানটা ইন্ডিউসমেন্ট নিয়ে নিয়েছে। ইন্ডিউসমেন্ট নেওয়ার পর এবার আমরা কি করব, আমরা সোজা চলে যাব 1 মিনিটে। 1 মিনিটে গিয়ে আমরা কি খুঁজবো, 1 মিনিটে গিয়ে আমরা চক খুঁজবো। দেখো মেন যে লো তার উপরে দেখো এখানটায় আমরা এখন চক খুঁজবো। তো চক কোথায় ক্রিয়েট হয়েছে, তো এটা জুম ইন করা যাক। জুম ইন করার পর দেখা যাচ্ছে চক যে ক্রিয়েট হয়েছে, চকটা কিন্তু অ্যাকচুয়াল ক্রিয়েট হয়েছে ঠিক এই লেভেলটায়, এখানটায় আমাদের চক ক্রিয়েট হয়েছে। এবার দেখো এখানটায় চক ক্রিয়েট হয়েছে, কিন্তু যেটা প্রপার ভাবে চক ক্রিয়েট হয়েছে না, সেটা কিন্তু কোথায় ক্রিয়েট হয়েছে, মার্কেটে ঠিক এই জায়গায় লিকুইডিটি নিয়েছে, দেন এখানটায় মার্কেট লিকুইডিটি নিল। দেখো মার্কেট যতক্ষণ না বডি ব্রেক না করবে ততক্ষণ কিন্তু আমাদের চক কনফার্ম হবে না। এবার দেখো এখানটায় মার্কেট লিকুইডিটি নিল, হয়ে গেল। দেন মার্কেট ঠিক এই যে জোনটা, এই জোনটার কিন্তু চক আমাদের ক্রিয়েট করে দিয়েছে। এই জায়গাটায় কিন্তু আমাদের চক ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এই যে চক, এই চকটা এখানটায় গিয়ে কনফার্ম হলো, আর প্রত্যেকবার কিন্তু মার্কেট লিকুইডিটি নিচ্ছিল, রাইট। তো এবার এখানটায় ওকে। তো এবার দেখো, এবার যেহেতু এখানটায় মার্কেট চক কনফার্ম করে, এবার আমাদের কি খুঁজতে হবে, এবার আমাদের খুঁজতে হবে ইনডিউসমেন্ট বা আমাদের খুঁজতে হবে ইমব্যালেন্স এন্ট্রি। তো এবার দেখো এখানটায় কি আমাদের ইমব্যালেন্স ক্রিয়েট করেছে, যখন মার্কেট এখানটায় ব্রেকআউট দেয়, তো এখানটায় কি আমাদের ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। তো এখানটায় যে ব্রেকআউট দেয় সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল, তো দেখো এখানে কিন্তু কোনো রকম ইমব্যালেন্স নেই। যখন মার্কেটে কোনো রকম ইমব্যালেন্স থাকবে না, তখন আমাদের কিন্তু ইনডিউসমেন্ট এন্ট্রিতে কাজ করতে হবে। তো এখানে ইনডিউসমেন্ট এন্ট্রি কোথায় আছে, তো এবার এখানটায় যে ইনডিউসমেন্ট ফার্স্ট যে এন্ট্রি আছে না, সেটা হচ্ছে তোমার এই লেভেলটা আমাদের ইনডিউসমেন্ট এন্ট্রি লেভেল, এইটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট এন্ট্রি লেভেল। তো দেখো এখানটায় আমাদের ইনডিউসমেন্ট মার্কেট নেওয়ার পরে আমাদের কি খুঁজতে হবে, এরপরে আমাদের খুঁজতে হবে যে কোথায় কোথায় আমাদের অর্ডার ব্লক আছে। দেখো এখানটা একটা অর্ডার ব্লক আছে, মার্কেট এই জায়গাটায় এখনো পর্যন্ত আসেনি। এবার এখানটা একটা অর্ডার ব্লক আছে, এই যে জোন, এই জোনটা এখানটা একটা ক্যান্ডেল শ্যাডো অর্ডার ব্লক বা ক্যান্ডেল উইক অর্ডার ব্লক, এই জোনটায় আছে। আর কোথাও অর্ডার ব্লক আছে, আর কোথাও কিন্তু অর্ডার ব্লক নেই। এবার মার্কেট যখন এইসব অর্ডার ব্লকে ট্যাপ করবে না, তখন আমাদের কিভাবে এন্ট্রি নিতে হবে, তখন আমাদের আরেক ধরনের এন্ট্রি নিতে হবে, সেটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারের এন্ট্রি। দেখো মার্কেট যখন ইন্ডিউসমেন্টে ট্যাপ করবে না, ইন্ডিউসমেন্টে যখন মার্কেট ট্যাপ করবে, ট্যাপ করার পর ভাবো যে মার্কেট এইভাবে আসছে, ইন্ডিউসমেন্টে ট্যাপ করলো, ট্যাপ করার পর ইন্টারনাল স্ট্রাকচার এরকম ভাবে যদি ডাউন যাওয়া স্টার্ট করে না, এরকম ভাবে মানে কারেন্ট স্ট্রাকচারের মধ্যে, তখন কিন্তু আমাদের শর্ট নিয়ে নিতে হবে। দেখো এখানটায় কিন্তু একটা ইন্টারনাল স্ট্রাকচারে শিফট হয়েছে। দেখো এভাবে মার্কেট অফ সাইডের দিকে ব্রেকআউট দিল, এরকম ভাবে যাচ্ছিল, দেন এরকম ভাবে ডাউন সাইডের দিকে ব্রেকআউট দিল। প্লাস এখানটায় আমাদের কিন্তু একটা ট্রেন লাইন লিকুইডিটি তৈরি করছিল। দেখো এখানটায় কিন্তু ট্রেন লাইন লিকুইডিটি তৈরি করছিল, বোঝা গেল। তো আমরা এখানটায় ডাইরেক্ট আমরা একটা সেল নেব। এবার আমরা এসএল কোথায় রাখবো, সবচেয়ে ফার্স্ট আমরা অর্ডার ব্লকের উপরে এসএল রাখবো, এক্সট্রিম অর্ডার ব্লকের উপরে এসএল রাখবো, আর নিয়ারেস্ট অর্ডার ব্লকের উপরে এসএল রাখবো। আরেকভাবে এসএল রাখা যায়, সেটা হচ্ছে আমরা ফিবোনাকি ড্র করব, যেখান থেকে আমরা এন্ট্রি নেব সেই পর্যন্ত আমরা ফিবোনাকি ড্র করবো। এই যে হাই, এই হাইয়ের থেকে আমাদের এন্ট্রি কোথায় স্টার্ট হয়েছে, এখান থেকে আমাদের এন্ট্রি স্টার্ট হয়েছে। এবার আমরা এইসব জোনে আমরা ফিবোনাকি ড্র করার পর আমরা এসএলটা দেবো হচ্ছে 61.80 একটুখানি উপরে, হালকা একটু উপরে, বা এইসব জায়গায় আমরা বা 61 পয়েন্ট বা 61 পয়েন্টের উপরে একটুখানি আমরা আমাদের এসএলটা তুলে দেবো। তো এখানে দেখা যাচ্ছে যে অর্ডার ব্লকের উপরে এসএল লাগছে, তো রিস্ক না নিয়ে আমরা ঠিক এই জায়গাটায় আমাদের এসএলটা দিয়ে দেবো। এইটা হচ্ছে একদম রিস্ক ফ্রি ভাবে এসএল দেওয়া। তারপরে দেখো মার্কেট ঠিক এই জোনটা না খুব ভালো করে এক্সপেক্ট করলো। 15 মিনিট আমি যদি যাই তাহলে দেখতে পাবে এই জোনটা খুব ভালো করে এক্সপেক্ট করলো। দেন এখানটায় দেখো টিপি কি করে নেবে, টিপি দেখো এখানটা একটা তোমার ট্রেন লাইন লিকুইডিটি তৈরি করছিল, এখানটায় ট্রেন লাইন লিকুইডিটি তৈরি করছে, এখন শার্প ট্রেন লাইন। তো ট্রেন লাইন লিকুইডিটি মার্কেট নেয়, তো আমরা টার্গেট রাখবো 1:2 বা এই রিসেন্ট যে আমাদের যে লো, এই লোটাকে আমরা টার্গেট রাখবো, বোঝা গেল। যখন এই লোটা আমাদের টার্গেট হয়ে যাবে, তখন কিন্তু এটা আমাদের জন্য কি কনফার্ম হয়ে যাবে, বস কনফার্ম হয়ে যাবে। তো এইটা আমাদের জন্য অ্যাকচুয়াল এখন বস কনফার্ম হয়ে গেল। তো বস যখন কনফার্ম হয়ে গেল, তখন কিন্তু আমাদের কি হাই কনফার্ম হয়ে গেল, এটা কিন্তু আমাদের জন্য এখন মেন হাই। তো এটা আমাদের জন্য এখন মেন হাইয়ের মতন কাজ করবে। এবার দেখো
এবার সেম প্রসেস আবার আমরা অ্যাপ্লাই করবো, যে আমরা ঠিক আবার ইনভেস্টমেন্ট নেবো, ইনভেস্টমেন্ট নেওয়ার পর মার্কেটে আবার ট্রেড করবো। দেখো মার্কেট এবার ইনভেস্টমেন্ট কোথায় আছে, মার্কেটে এবার মার্কেট ঠিক উপরে গেল, উপরে যাওয়ার পর এখান থেকে মার্কেট ব্রেক করলো, ব্রেক কোথায় গিয়ে করলো, ব্রেক কিন্তু এখানটায় গিয়ে করলো, বোঝা গেল, ব্রেকটা কিন্তু এখানটায় গিয়ে করলো, এখানে কিন্তু ব্রেক করেনি, এখানটায় কিন্তু ক্যান্ডেল শুধু শ্যাডো নিয়েছে। তো এই যে বস, এই বসটা কিন্তু এখানটায় কনফার্ম হলো, ঠিক এখানটায় যে চক কনফার্ম হয়েছিল, যে একটুখানি ওই সাইডে স্ট্রাকচার শিফট হয়ে গেছিল, ঠিক এখানটায় কিন্তু স্ট্রাকচার এখানটায় কনফার্ম হলো। কনফার্ম হওয়ার পরে আমার দেখতে হবে যে আমাদের এখন ইনভেস্টমেন্ট কোথায় আছে। দেখো এখন ইনভেস্টমেন্ট কিন্তু ঠিক এই লেভেলটায় আমাদের মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, এখানটায় আমাদের ইনভেস্টমেন্ট। এবার মার্কেট ইনভেস্টমেন্ট নেওয়ার পর ডাউন সাইডের দিকে ব্রেক করে দিল, বুঝা গেল। যখন মার্কেট ইনভেস্টমেন্ট নেওয়ার পর আমাদের যে মেন যে লো সেটা কনফার্ম হয়ে গেল, আর আমাদের হাই কিন্তু এখানটায় কনফার্ম হয়ে থাকলো। এবার মার্কেট যদি এই হাইটাকে এইভাবে কোনোভাবে যদি ব্রেক করে দিত, তাহলে কিন্তু এটা আমাদের জন্য চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যেত, চক হয়ে যেত এটা আমাদের জন্য। তখন কি হতো, মার্কেট বেরিশ ছিল, বেরিশ থেকে মার্কেট আবার বুলিশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো একটুখানি হয়তো যারা যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য হয়তো একটুখানি অ্যাডভান্স জিনিসটা মনে হচ্ছে, কিন্তু তুমি একটু ব্যাক টেস্ট করবা, ডিসক্রিপশনে ভিডিওগুলো দেওয়া আছে স্মার্ট মানি কনসেপ্টের, ওইগুলো ভালো করে স্টাডি করার পর ব্যাক টেস্ট করবা। এইসব জিনিসগুলো কিন্তু একদম পিওর ইজি জিনিস, মানে সাপোর্ট রেজিস্ট্যান্সের মতন ইজি জিনিস এগুলো। তো এবার দেখো ইনভেস্টমেন্ট নেওয়ার পরে কি হলো, ইনভেস্টমেন্ট নেওয়ার পর আমরা ঠিক আবার লোয়ার টাইম ফ্রেমে যাবো। কারণ কি, কারণ কনসেপ্ট কি, ইনভেস্টমেন্ট নেওয়ার পরে আমাদের লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি খুঁজতে হবে। দেখো এবার আমাদের কি খুঁজতে হবে, এন্ট্রি। এন্ট্রির জন্য কি লাগবে, চক। তো চক কোথায় ক্রিয়েট হলো, দেখো চক এখানটায় ক্রিয়েট হলো, এই জোনটায় আমাদের চক ক্রিয়েট হলো, এই যে আমাদের চক জোন। তো এবার এখানটায় চক হওয়ার পর এবার দেখো লিকুইডিটি নিয়েছে মার্কেটে, চক কোথায় কনফার্ম হলো, এখানটায় লিকুইডিটি নেওয়ার পর এই যে ক্যান্ডেলটা এটা চক কনফার্ম করে দিল। এবার চক কনফার্ম করে দেওয়ার পর দেখো যেই ক্যান্ডেলটা ভাঙলো, যে ব্রেক করলো, অ্যাকচুয়ালি ব্রেক কি করলো, এই ক্যান্ডেলটা করলো। তাহলে এই ক্যান্ডেল আর থার্ড নাম্বার ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেল আর থার্ড নাম্বার ক্যান্ডেলের মধ্যে আমি একটা ইমব্যালেন্স পাচ্ছি। এবার মার্কেট এই ইমব্যালেন্সটাকে ট্যাপ করে নিচের দিকে আসলো, দেন স্ট্রাকচার ব্রেক করে দিল, এই ক্যান্ডেলটা স্ট্রাকচার ব্রেক করে দিল। তো আমরা ডাইরেক্ট এখানটা এন্ট্রি নেব, নেওয়ার পরে আমাদের যে এসএলটা থাকবে সেই এসএলটা আমি ফিবোনাকি দিয়েও নিতে পারি, যেরকম আমি এখানটা ডাইরেক্ট ভাবো এখানটাই নিলাম এন্ট্রি। তো আমি 61 পয়েন্টের একটুখানি উপরে নেব, বা রিসেন্ট কোনো অর্ডার ব্লক যদি পাই তার একটু উপরে নেব। তো এখানটায় কিন্তু কোনো রকম অর্ডার ব্লক কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তো এইখানটায় হ্যাঁ এখানটায় একটা অর্ডার ব্লক আছে, রাইট, এই জোনটা একটা অর্ডার ব্লক, দেখো ক্যান্ডেল শ্যাডো অর্ডার ব্লক এই লেভেলটায়, আর এখানটায় মিটিগেট হয়ে গেছে। তো মার্কেট তুমি এখানটায় এসএল দিতে পারো বা এর ফিবোনাকি হিসাবে। তো আমি রেকমেন্ড করি সবসময় এসএল অর্ডার ব্লকের উপরে দাও। মেবি হয়তো এখানটার থেকে মার্কেট নিচে চলে গেছে, হতে পারে মার্কেট এরকমভাবে উপরে গিয়ে অর্ডার ব্লক ট্যাপ করে নিচে চলে আসতে পারে, কিছু কিছু টাইমে এরকম হতে পারে। তো সবসময় অর্ডার ব্লকের উপরে এসএলটা দেওয়ার চেষ্টা করবো। তারপরে দেখো মার্কেট কি সুন্দরভাবে আমাদের টিপিটা হিট করলো, দেখো আরেকটা ট্রেডের আমাদের টিপি হিট হয়ে গেল ইজিলি ভাবে। এবার দেখো এখানটায় কি ক্রিয়েট হচ্ছিল, এখানটায় আবার ট্রেন লাইন লিকুইডিটি ক্রিয়েট হচ্ছিল, দেখো কি সুন্দর একটা ট্রেন লাইন লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে, মার্কেট দুম করে ট্রেন লাইন লিকুইডিটি নিয়ে নিল। এবার দেখো মার্কেট কিছু কিছু টাইমে না ট্রেন লাইন লিকুইডিটি ক্রিয়েট করে না, মার্কেট কিন্তু এরকম ভাবে চলে, দেখো ইনভেস্টমেন্ট নিল, ও সরি এরকম ভাবে আসলো, এরকম ভাবে সাবস্ট্রাকচার তৈরি করে করে মার্কেট উপরে যায়। তখন কিন্তু ট্রেন লাইন কিন্তু ঠিকঠাক ভাবে তৈরি হয় না, কোন জায়গাতে ট্রেন লাইন ড্র করবা, ঠিক এইভাবে কিন্তু ট্রেন লাইন হবে না, তখন কিন্তু মানে শার্প একদম শার্প ট্রেন লাইন কিন্তু তৈরি হবে না, উল্টো পাল্টা ট্রেন লাইন তৈরি হবে। এখান থেকে নেবার দেখো এখানটায় ব্রেকআউট দিয়েছে। তো ওইসব টাইমে না কি করতে হয়, রিসেন্ট যে লিকুইডিটি জোন থাকে না সেই সব জোনগুলোর টার্গেট করতে হয়, যেরকম এটা একটা রিসেন্ট লিকুইডিটি জোন বা এই একটা জোন যেখানে তুমি টার্গেট নিতে পারো। তো এইভাবে যখন ট্রেন লাইন ক্লিয়ারভাবে ড্র হচ্ছে দেখতে পাচ্ছ, তখন কিন্তু একদম লো টার্গেট করবো। আর যখন দেখবা যে ট্রেন লাইন তৈরি হচ্ছে না, শুধু উল্টো পাল্টা একটা নয়েজ স্ট্রাকচার তৈরি হচ্ছে, তখন রিসেন্ট যে জোন থাকবে সেই সব জোনে নিজের টার্গেট নেবে। দেখো এবার মার্কেট কি করলো, এখানটায় আমাদের আবার বস ক্রিয়েট করে দিল, বোঝা গেল। এবার মার্কেট এখানটায় বস ক্রিয়েট করে দিল, এবার বস ক্রিয়েট করলো তখন কিন্তু আমাদের যে হাই সেই হাইটা কিন্তু এখানটায় কনফার্ম হয়ে গেল। এবার দেখো মার্কেটে এবার হাই কনফার্ম হয়ে গেল। এবার হাই কনফার্ম হওয়ার পর না এবার আমরা কি করব, এবার মার্কেট কিন্তু এই যে জোনটা না অনেক পসিবিলিটি বেশি যে এই জোনটাকে না মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেবে। যখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেবে, চক হয়ে যাবে, তখন কিন্তু আমরা কি
এই ইনভেস্টমেন্টটা মেবি যদি এই ইনভেস্টমেন্টটা নেওয়ার পর কিন্তু আমরা লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি খুঁজবো, না হলে আমরা অর্ডার ব্লকে ওয়েট করব, ট্যাব হবে, দেন আমরা আবার বাই করব। বুঝা গেল? তো এই হচ্ছে ইউএসডি রিক্যাপ ছিল একটা ছোট। এবার এখানে কিন্তু অনেকভাবে এন্ট্রি নেওয়া যায়। কিরকম ভাবে? দেখো এখানটায় কিন্তু ইকুয়াল হাই তৈরি করেছিল, মেবি এখানটায় একটা এন্ট্রি নেওয়া যায়। তো এইভাবেও কিন্তু এন্ট্রি নেওয়া যায়। আই থিঙ্ক এখানটায় এই দেখো এখানটা একটা অর্ডার ব্লক তৈরি করেছিল মার্কেট, এই যে জোন, এই জোনটা একটা অর্ডার ব্লক তৈরি করেছিল। আই থিঙ্ক এটা মিটিগেট করে দিয়েছিল মেবি, হ্যাঁ এখানটা মিটিগেট করে দিয়েছিল। ফার্স্ট যে রিয়াকশনটা আসে ঠিক এই অর্ডার ব্লক, এটা ব্রেক করার পর কিন্তু এখানটাও কিন্তু সেল নিতে পারো, কারণ এখানটাও কিন্তু একটা অর্ডার ব্লক ছিল। এই ট্রেডটা আমি ক্যাপচার করেছিলাম। আমি এই ইনভেস্টমেন্টের ট্রেডটা নিতে ক্যাপচার করতে পারিনি, মার্কেটে আমি এই ট্রেডটাকে ক্যাপচার করেছিলাম। তো দেখো এই ট্রেডটাকে আমি কি করে ক্যাপচার করেছিলাম, যখন মার্কেট এই যে জোনটায় আসে, এই জোনটায় আসার পরে আমি জানি যে ওভারঅল ট্রেন্ড ডাইরেকশন ভ্যারিশ। তো দেখো এখানটায় না ক্লিয়ার চক্রেট হয়, একদম ক্লিয়ার ভাবে চক্রেট হয়। দেখো এখানটা একদম ইমব্যালেন্সটা দেখো কি সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে, অনেক একটা ভালো একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। এবার মার্কেট এখানটায় আসে, এই ইমব্যালেন্সে ট্যাপ করার পর না আমি ঠিক এখানটায় ট্রেড নিই। আর আমার যে এসএলটা ছিল, এসএলটা আমি ফিবোনাকিতে লাগিয়েছিলাম, কারণ কারণ আমি এখানে কিন্তু কোনো অর্ডার ব্লক খুঁজে পাইনি। তখন আমি ফিবোনাকির একটু মানে 61 আর 78-এর মাঝামাঝি রেখেছিলাম আমার এসএলটা, আর আমি আমার টার্গেট রেখেছিলাম একদম লোয়েস্ট লেভেল। তো এবার দেখো এই যে ট্রেডটা ছিল, এই ট্রেডটা আমি আস্তে আস্তে কিনা ট্রেল করেছিলাম ডাউন সাইডের দিকে। কিরকম করে ট্রেল করেছিলাম? দেখো যখন মার্কেট আমার টিপির 50% এসে গেছিলো, মানে আমার যে এই টিপির 50% এসে গেছিলো, 50% মানে কি এখান থেকে আমার যখন 50% এসে গেছিলো না, তখন কি করেছিলাম আমি, আমার যে এসএলটা ছিল না, এই এসএলটা আমি কি করেছিলাম এর ভিতরে নিয়ে নিয়েছিলাম, এর ভিতরে নিয়ে নিয়েছিলাম। মানে আমার এসএলটা এরকম ছিল, পুরো ডাইরেক্ট এরকম ছিল। তা এসএলটা যখন আমি ভিতরে নিই তখন কিন্তু আমার এসএল বলে আর কিছু থাকলো না। তখন আমার যদি এসএলটা হিটও হতো তাও কিন্তু আমার প্রফিটেবল থাকতাম। একে বলা হয় ট্রেলিং স্টপ লস, মানে নিজের এসএলটা এন্ট্রি পয়েন্টের ভিতরে নিয়ে আসা। তো আমি এখানটা নিয়ে এসেছিলাম, তো আমার এসএলটা ঠিক একবার হিট হয়েছিল। হিট হওয়ার পর দেখো, হিট হওয়ার পর আবার আমি একটা রাশ করেছিলাম, এখানটায় ইকুয়াল হাই মেরে ট্রেড নিয়েছিলাম। মার্কেট যখন এই হাইটায় যখন আসে, মার্কেট হাইয়ে আসার পরে আমি এখানটায় আবার একটা চেঞ্জ অফ ক্যারেক্টার করার চেষ্টা করেছিলাম, কারণ অলরেডি কিন্তু অর্ডার ব্লকের মধ্যেই কিন্তু মার্কেট রয়েছে, অর্ডার ব্লকের উপরে কিন্তু মার্কেট যায়নি। তো আমি আবার চক খোঁজার চেষ্টা করলাম, তো আমি এখানে একটা চক পেয়েছি, প্লাস আমি এখানটা একটা ইমব্যালেন্সও পেয়েছি। তো আবার আমি এখানটা এন্ট্রি নিয়েছিলাম। নেওয়ার পরে আমার যে এইবার যে আমার এসএলটা ছিল সেটাও কিন্তু ঠিক তোমার এই যে অর্ডার ব্লকে একটুখানি উপরে ছিল। তো এবার দেখো, এবার আমাদের কিন্তু মার্কেট কিন্তু 1:2 টার্গেট কিন্তু আমার অ্যাচিভ করে দিয়েছিল। তাও কিন্তু আমি কি করেছিলাম, আমি কিন্তু 1:2 এর বেশি আমি কিন্তু ট্রেল করেছিলাম। মানে আমার যে এসএলটা ছিল না, এই এসএলটা ফার্স্টে এখানটায় ছিল, তারপরে আমি এন্ট্রিতে নিয়ে আসি। এন্ট্রিতে আনার পর কিন্তু আমি আস্তে আস্তে না এসএলটা শিফট করছিলাম নিচের দিকে। যদি মার্কেট এরকমভাবে টিপি হিট করে, মানে এসএলটা হিট করে, তাও তো আমি প্রফিটই থাকবো না। তো আমি আস্তে আস্তে এই এসএলটাকে ট্রেল করতে করতে আমার কিন্তু এখানটায় আবার একটা এসএল হিট হয়, প্রফিটেবল এসএল হিট হয়। হিট হওয়ার পরে না, তো আবার আমি দেখছিলাম যে মার্কেট কি করছিল, মার্কেট আবার একটা আপসাইডের দিকে ব্রেকআউট দিয়ে দিল। যখনই আপসাইডের দিকে ব্রেকআউট দিল তখন আমি কি করলাম, তখন আমি আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করার চেষ্টা করলাম। তো আবার এখানটায় মার্কেটে চক ক্রিয়েট করলো ঠিক এই লেভেলটায়, অ্যাকচুয়ালি এখানটায় ক্রিয়েট করেছিল। করার পর দেখো এখানটায় কিন্তু একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়নি সেই সময়। তো যেহেতু ইমব্যালেন্স ক্রিয়েট হয়নি, তখন আমি কি করলাম, মার্কেটে আমি ওয়েট করলাম কখন মার্কেটে ইন্ডিউসমেন্ট নেবে। তো মার্কেট এখানটায় ইন্ডিউসমেন্ট নিল, নেওয়ার পরে দেখো এখানটায় কিন্তু মার্কেট শিফট হলো, আপ টু ডাউন শিফট হলো। এই সাইডে শিফট হওয়ার পর আমি ডাইরেক্ট এখানটায় এন্ট্রি নিয়েছিলাম। তারপর আমার এসএলটা কোথায় দিয়েছিলাম, আমি এসএলটা দিয়েছিলাম আমি ডাইরেক্ট ফিবোনাকির সাহায্যে 61 এর রেশোর আর 70 রেশোর একটুখানি মাঝামাঝি। তারপরে কিন্তু আমার টিপি কিন্তু আবার হিট হয়, তাই কেরম করে আমার টিপি হিট হয়। তো এইসব যে সিগন্যাল, এই সিগন্যালগুলো কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছিলাম, সবার সাথে শেয়ারও করেছিলাম। তো যারা যারা আমার গ্রুপে অ্যাড হতে চাও, তো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওটা ফুলফিল করো ফ্রিতে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারবা। তো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সিগন্যাল দিই, সবসময় অ্যাক্টিভ থাকি, কারোর কোনো প্রবলেম যদি হয় আমি শর্ট আউট করার চেষ্টা করি। তো যারা যারা এখনো পর্যন্ত ফরেক্সে অ্যাকাউন্ট খোলোনি বা কোনো অ্যাকাউন্ট দেখছো যে কোন ব্রোকারটা ট্রাস্টেড, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অক্টাএফএক্সে তোমরা অ্যাকাউন্ট খুলতে পারো। তো এটাই ছিল ভিডিও ইউএসডি রিক্যাপের উপর। তো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, সবাই ভালো থেকো,
দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।